ভারত থেকে আওয়ামী লীগ শেখ হাসিনা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে, আর ভারত নগ্নভাবে সেটাকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। সেটার জন্য আমরা ভারতীয় এম্বাসি ভাঙচুর করতে চাই না। যারা এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করতে চায়, আমরা বাংলাদেশের 18 কোটি জনগণকে বলবো, অহিংস এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের রাজপথে নেমে আসুন। যারা এখানে সাবোটেজ করতে চায়, সাংবাদিকদের উপরে হামলা করতে চায়, যারা বিভিন্ন এম্বাসিতে অ্যাটাক করতে চায়, তাদেরকে আপনারা নিউট্রাল করে আপনাদের ভাই বোন হিসাবে, সহযোদ্ধা হিসাবে রাজপথে নিয়ে আসুন। আমাদেরকে যেমন আবেগ দিয়ে কাজ করতে হবে, তেমনি ভাবে এটা ভুলে গেলে চলবে না। যদি কোনো এম্বাসিতে অ্যাটাক হয়, যদি কোনো এই ধরনের সাপোর্টেজ অ্যাক্টিভিটিস এখানে চলে, তাহলে বহির শক্তি এখানে ইন্টারভেন করার সুযোগ পাবে। আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না। যারা আপনার বাসা জ্বালিয়ে দিতে চাইবে, আপনি বাসার বাহিরে এসে রাজপথে তাদেরকে মোকাবেলা করতে হবে। সাথে সাথে আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হ্যান্ডওভার না করবেন, ততক্ষণ পর্যন্ত 18 কোটি বাংলাদেশের মানুষ রাজপথে অবস্থান করবে, বিপ্লবী পরিবেশ থাকবে। যদি দক্ষিণ এশিয়ার শান্তি প্রতিষ্ঠা করতে আমরা চাই, যদি ভারতের অখণ্ডতা তারা রাখতে চায়, যদি ভারতের শান্তি শৃঙ্খলা তারা ফিরিয়ে আনতে চায়, তারা অবশ্যই বাংলাদেশকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। আমরা ধৈর্য ধারণ করেছিলাম, শেখ হাসিনার বিচারের রায়ে ফাঁসি হয়েছে, আমরা সেই বিচারের রায় বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। ভারত যদি এখানে গোয়ার্তনি করে, ভারত যদি এখানে কোনো ইন্টারন্যাশনাল অন্য কোনো খেলা খেলতে চায়, বাংলাদেশের 18 কোটি মানুষ এটা কখনো ইনশাআল্লাহ মেনে নিবে না। আমাদের 2000 ভাই শহীদ হয়েছে, গতকাল পুরো বাংলাদেশের রাজপথে স্লোগান হয়েছে, আমরা সবাই হাদি হব, আমরা সবাই শহীদ হব। বাংলাদেশের মানুষ কখনো কোনো পরাশক্তির কাছে মাথা নত করে না। জীবন দিয়ে তবে মর্যাদার প্রশ্নে বাংলাদেশ মানুষ কখনো আপোষ করে না। এটা এতদিনে ভারত সরকারের বোঝা উচিত ছিল, আশা করি তারা বুঝেছে।